সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত ১৫ বছরে বাংলাদেশের ৭০০-রও বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫০ জনের বেশি মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি। সৌভাগ্যক্রমে ৮ বছর পর কথিত বন্দিশালা আয়নাগর থেকে মুক্ত হয়েছে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাসেম আরমান সহ অনেকে। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা নিজ নিজ বাসায় ফেরেন। আব্দুল্লাহ আমান আজমি জামাত ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আজমের ছেলে, আর আহমদ বিন কাসেম দেশের স্বনামধন্য শিল্প উদ্যোক্তা স্বৈর শাসনের রোষানলে পড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ছেলে। ২০১৬ সালের ৯ আগস্ট আহমদ বিন কাসেম আরমানকে মিরপুর ডিএসএস থেকে এবং এর কয়েকদিন পর ২৩ আগস্ট আব্দুল্লাহ আমান আজমিকে গুম করা হয়। এছাড়াও ৫ বছরের বেশি সময় নিখোঁজ থাকার পর ফিরে এসেছেন পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটি রাজনৈতিক দল ইউপিডিপি এর সংগঠক মাইকেল চাকমা। ঢাকার শহরে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ৫ বছরের বেশি সময় তাকে গোপন বন্দিশালা আটকে রাখা হয়। এছাড়া আজকে আমাদের অনুষ্ঠানে যিনি সম্মানিত প্রধান অতিথি হিসেবে আছেন, তিনিও ২ দফায় প্রায় ১ বছর ৮ মাস গুম অবস্থায় ছিলেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, দেশের মানবাধিকার সমুন্নত রাখা জাতিসংঘের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত ২৯ বছর ১৯ আগস্ট আন্তর্জাতিক গুম বিরোধ দিবসে গুম বিরোধী আন্তর্জাতিক সমাবেশ স্বাক্ষর করেন। বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার বিষয়ক ৯টি সনদের ৮টিতে সই করেছে। জাতিসংঘের দীর্ঘদিনের অনুরোধের পরও বিগত সরকার গুম বিরোধী সনদে সই করেনি। এ সকল গুমের ঘটনায় দেশে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভারতের জড়িত থাকার অসংখ্য প্রমাণ রয়েছে। ২০১২ সালের ৫ই নভেম্বর ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চত্বর থেকে শুভরঞ্জন বাড়িকে তুলে নিয়ে যান পুলিশের গোয়েন্দা বিভাগ ২। পরে তাকে ভারতের কলকাতার দমদম কারাগারে পাওয়া যায়। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ২০১৫ সালে ১০ মার্চ ঢাকা থেকে গুম হওয়ার পর ২০১৫ সালে ১১ মে তাকে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত থেকে আটক দেখায়। ২০১৫ সালে ১০ মার্চ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীর উত্তরা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। ৬২ দিন পর ১১ মে ভারতের মেঘালয় পুলিশ তাকে উদ্ধার করে এবং অবৈধ অনুপ্রবেশের মামলা কারাগারে পাঠিয়ে দেন দেশটির আদালত। টানা ৯ বছর পর ২০২৩ সালে তিনি ভারতের আদালতে খালাস পেলেও নানা জটিলতায় দেশে ফিরতে পারেননি। পরবর্তীতে গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন। প্রিয় বন্ধুগণ, গত বছরের ১৫ই ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া বলপূর্বক গুম সম্পর্কিত তদন্ত কমিশনের প্রতিবেদনের সহযোগ্য অংশ গণমাধ্যমকে দেওয়া হয়। সেখানে যে প্রক্রিয়া জোরপূর্বক অন্তর্ধান করা হয়েছিল বলে কমিশনের মূল্যায়নে এসেছে তার বিবরণ বিভিন্ন মিডিয়ায় এসেছে। মোট ১,৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮টি অভিযোগের প্রাথমিক পর্যালোচনা করেছে গুম সংক্রান্ত কমিশন। সেই মোতাবেক তাদের দাবি, গুম করা ব্যক্তিদের অনেকেই বেছে নেই। গুম কমিশনের তদন্তে আয়নাগরের বিভীষিকাময় জগৎ জাতির সামনে প্রকাশ পায়। যদিও সে সকল নির্যাতন ছেলে অনেকগুলো ধ্বংস বা বিকৃত করা হয়েছে। সর্বশেষ নানা চড়াই উত্তর পেরিয়ে আয়নাগরের গুমের সাথে জড়িতদের বিচার কাজ চলমান। ক্রিয়াকরণ যোদ্ধাবৃন্দ, অত্যন্ত পরিতাপের বিষয়, সেই সংস্কৃতি বছর না ঘুরতেই আবার চালু হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক ২টি ঘটনা যে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তার একটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুল হককে গুম করার ঘটনা। তিনি গত ২২শে সেপ্টেম্বর সকালে সাদা পায়জামা পাঞ্জাবি পরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এই ঘটনা তার স্ত্রী খাদিজা বেগম তুরাগ থানায় একটি স্মরণ ডায়েরি করেন। নিখোঁজের ৪ দিন পর তাকে উদ্ধার করা হয়েছে। ২৬শে সেপ্টেম্বর দুপুর ২টা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পূর্বাঞ্চলে একটি মসজিদ